প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা ভাবতেছিলাম কি নাস্তা বানানো যায়, তো ঝটকাট করে মাথায় একটা বুদ্ধি আসলো। ডিমের ঝাল মানে পেঁয়াজ ঝাল কাঁচামরিচ দিয়ে আর কি ঝাল ঝাল একটা পিঠা বানাই। আমি অল্প করেই বানিয়ে নিব। এই যে আমি কিছুটা চালের গুঁড়া এখানে এই যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেবো এখানে আটার সাথে অল্প কিছু আটা দিয়ে দিচ্ছি এখানে আমি। তাহলে পিঠাটা খেতে মচমচে হবে, ভালো লাগবে আর কি। আর এইখানে দিয়ে দিব আমি আর এইখানে দিয়ে দেবো আটা দিয়ে দিছি, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দেবো এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে যে দিয়ে দেবো সুন্দরভাবে, কারণ এটা যেহেতু ঝাল হবে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি, কারণ এটার নামই হলো ঝাল পিঠা। আর এইখানে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে কালারটা আসার জন্য শুধু যে হালকা হলুদের গুঁড়া। আপনারা আপনাদের মন মতো দিবেন, কেউ একটু বেশি পছন্দ করেন, কেউ একটু কম পছন্দ করেন। তো আমার কাছে মনে হলো একটু কালারটা যেন একটু গাঢ় হয়, এরকম একটু বেশি করে দিব। তো এইখানে দিয়ে দেবো এই যে জিরা, যেহেতু আমার কাছে ধনিয়া পাতা নাই এখন আপাতত এই যে জিরাগুলো দিয়ে দিচ্ছি। জিরায় অন্যরকম একটা টেস্ট আসবে। যাই হোক, এখন দিয়ে দেবো লবণ কিছুটা পরিমাণ মতো। আপনারা অবশ্যই এই রেসিপিটা আমার মতো দেখে মানে ট্রাই করে দেখেন, অনেকটা মজা। এটা আমার আন্টি আমাদের খাওয়াতো, এই রেসিপিটা অনেকটা ভালো লাগতো। হট করে কিছু যদি না পেতাম তখন এই রেসিপিটা ট্রাই। আর এই যে পরিমাণ মতো লবণ অল্প করে দিয়ে দিলাম, পরবর্তী যদি লাগে দেখে আবার দিয়ে দেবো। তো এখন দিয়ে দেবো এখানে কিছুটা বেকিং পাউডার, যেন পিঠাটা একটু ফুলকো হয়। এই যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। এখন এর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প অল্প করে এর সাথে পানি মিক্স করে দেব। এই যে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিব। আমার এইখানে হয়তো বাটিতে ছিল আস্ত একটা কাঁচামরিচ কীভাবে জানি চলে আসছে। যাই হোক, একদম সহজ একটা রেসিপি। আপনাদের হাতের কাছে কিছু নাই, ঘরে খাওয়ার মতো কিছু নাই, ঘরের মধ্যে যা তা দিয়ে এই যে রেসিপিটা করে ফেলাইবেন, সন্ধ্যার নাস্তা একবারে পারফেক্টলি সবাই মিলে খেতে পারবেন। দেখেন একটা সুন্দরভাবে এই ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে দুবার তেলে ভাজতে হবে। তো আমি আজকে এটাকে কড়ার মাঝে ভাজবো না, দেখি ফ্রাই প্যানের মাঝে ভেজে নেব, দেখি কেমন হয় ফ্রাই প্যানের ভাজাটা। আমার মনে হয় আর একটু হলুদ লাগবে, যেহেতু আমি চাইতেছি এটা যেন হলুদ একটা পিঠার মতো নিয়ে আসে, তার জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। হলুদ কেউ কম খায়, কেউ বেশি খায়, তো আমার মনে হলো যে আরেকটু লাগবে, এর জন্য দিয়ে দিয়েছিলাম। আর আজকে বৃষ্টি বৃষ্টি ভাবলাম যে একটু ভাজা পোড়া কিছু একটা করি, ওই জন্য যে গুলাটা গুলিয়ে নিচ্ছি। দেখেন আমি দেখাইতেছি, বাট ঠিক এরকম হবে। আগে একটা ট্রাই করে দেখবেন, যদি মনে হয় এই ব্যাটারটা আপনার মানে পাতলা হয়ে গেছে, এর সাথে একটু
চাউলের গুঁড়ি বা একটু আটা অ্যাড করে দিবেন। এখন আমি এটাকে সুন্দরভাবে বেছে নেবো, দেখাতেছি কীভাবে এটাকে ভাজে। আর এখন কিন্তু ফ্রাই প্যানটা বসে দিচ্ছি, আর এখন তেল আমি এখন অল্প করে তেল দিয়ে দেখে নিতেছি কেমন হয়। পরবর্তী যদি বেশি দিতে হয় বেশি দিয়ে নিব, তখন আমি এইভাবে দিয়ে দেখি। আর ব্যাটারটাই যে সুন্দরভাবে দেখে নেব। আবার একটু সুন্দরভাবে এটাকে আমি এই যে গুলে নিতেছি। ব্যাটারটা যত ভাব চামচ দিয়ে যত মানে এরকম করে ছাটা নেওয়া যায় ততই ভালো। তো আপনারা মানে আধা ঘন্টা আগে যদি এরকম করে রাখা দেন তাহলে কিন্তু অনেকটা ভালো হয় আরও। তো এখন আমি দিয়ে দিব, তেলটা আরেকটু গরম হলে দিয়ে দিব। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা ফোঁটা দিয়ে দিচ্ছিলাম কেমন হয়। তো চুলার আঁচটা একদম লো রেখে এটাকে ভেজে নিতে হবে। এটাকে বেশি যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আমি একটা দিয়ে দেখি কেমন হয়েছে। সবসময় এটা কড়াইতেই ভাজি, তখন মনে হলো যে এখানে আমি ভেজে দেখি কেমন হয়। আমার মনে হয় এটা করার মাঝে দিলে আরও ফুলে উঠবে। ফ্রাই প্যান তো তেলটা সরে গেছে, হইতেছে না। আমি এটা চেঞ্জ করে এখন কড়ার মধ্যে দিব দেখি। এই যে আমি কড়ার মাঝে দিয়ে দিছি। তো আমি কড়ার মাঝে দিয়ে ঠিক করছি, কারণ এখন ফুল উঠছে। এটা সুন্দরভাবে দেখাইতেছি আমি কাছের থেকে একদম। এই যে দেখেন কতটা পারফেক্টলি এটা ফুল উঠছে। তো ফ্রাই প্যান তো এর জন্য মনে হয়েছিল প্রথমটা একটু ভালো হয় নাই। তো এইভাবে সবগুলো ফুলকো হবে। আর এই যে এইখানে যার একটা দিছি, ঠিক এইভাবে ছোট ছোট করে ভেজে নেবেন, যে যেই রকম আর কি ক্রিস্পি হবে খাবারটা অনেক অনেক। তো আর এইখানে এই যে গোলাটা তো আমি বেশি ভাজবো না এখন, আমার জন্য আমি অল্প কিছু ভেজে নেব। তো আপনারা এইভাবে ভাজা ট্রাইটা করবেন। দেখছেন আমি ভেজে নিয়েছি, আমি যতটুকু খাবো ততটুকু ভেজে নিয়েছি। অনেকটা পারফেক্টলি কিন্তু ফুলে গেছে। এটাকে আমি একটু সেদ্ধ করে দিছিলাম যে কী মানে কেমন হয়েছে না, অনেকটা পারফেক্টলি সুন্দর হয়েছে। আর এইখানে কিন্তু আমি রেখে দিছি গোলাগুলা, পরবর্তীতে আবার বানিয়ে নেওয়া যাবে। গরম গরম খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো আমার এই ঝাল ঝাল পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তার আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।